আমি শুরু করছি মাত্র একটা হাঁস দিয়ে, আর আমার ব্যবসার পুঁজি ছিল মাত্র 2500 টাকা। আর প্রথম দিন আমি মাত্র 60 টাকা সেল দিছি। যে ব্যবসা করছি হয়তো ভাবতে পারে যে কাজল আপা এত টাকা ব্যবসা করছে, এত টাকা সেল করছে, হয়তো হে বাড়ি গাড়ি করছে। না, আমি কখনো বাড়ি গাড়ি করি না। আল্লাহর রহমতে আমার যা আছে আমার জীবন কেটে যাবে, কিছু করতে হবে না। আমি বহুত টাকা ঋণ ছিলাম, আমি এই ব্যবসা করে ঋণগুলাই দিছি। আমি প্রায় 90 লাখ টাকার মতো ঋণ ছিলাম, আর অনেক টাকা ঋণ ছিলাম। এখানে এসে 4 দিন ওই বাইরে মার্কেটের বাইরে ভেঙে গেছে, এই জন্য ভিতরে। আর এখন বর্ষা বাদল, তেমন কাস্টমার বারবার খাবার, এমন সময় খাওয়ান দিলাম বৃষ্টি আসলো, এই সময় খাওয়ান রেখে মানে কাস্টমার আস্তে নাস্তে হয়ে গেছে। এখানে পাওয়া যাচ্ছে দেশি হাঁসের কালো বোনা, চুইজালের দেশি হাঁস, সরিষার তেলে পাকানো দেশি হাঁস, রাজা হাঁস, বট, বিফ কালো বোনা, কাঁকড়া। রাজা হাঁসটা খালি 300 টাকা, আর যেটাই নেন 250। হাঁস ক্যাপ আছে 200 টাকা, বট 180 টাকা আগের রেটে। হাঁস রাজা হাঁস হচ্ছে 300 টাকা, আর চীনা হাঁস, সরিষার তেলে পাকানো দেশি হাঁস, দেশি হাঁসের চুইজাল, দেশি হাঁসের কালো পোনা, যেটা নেন 250 টাকা। প্রথম দিন মাত্র 60 টাকা দিচ্ছে, আর 60 টাকাতে 1000 টাকা পর্যন্ত এই বউবাজার আমি সেল দিচ্ছি পার ডে। মোটামুটি আল্লাহ রহমতে, মানে নতুন হিসাবে আল্লাহ রহমতে অনেক কাস্টমার যারা আসে এখনো দূর দূরান্ত থেকে যদি খুঁজতে খুঁজতে আসে, তারা এখানেই খায়। আনি কিংবা 25-26 কেজি, দুই দোকান মিলে মনে করেন কি যে 50 কেজি, রেগুলার মনে করেন কি যে 20 কেজি হাঁস যায়। কাঁকড়া মনে করেন কি যে 10 কেজি, 12 কেজি, 8 কেজি। এর সবচেয়ে আবার বট যাইতেছে মনে করেন কি যে 4000-5000 টাকার বট যাইতেছে। কারণ আমার বেচা কিনা বেশি হয়, সেল বেশি হয়, তার সেল হয় না। এই কারণে বাজার কমিটির কাছে যা বলে সে আমি বলছি যে থাক, আমার জন্য যদি সবার যদি হয়ে যায়, বেচা কিনা কম হয়ে যায়, যদি সবাই যদি আমার জন্য কষ্টে থাকে, থাক, আমি থাকবো না। 2-3টা শাখা খুলতে চাচ্ছি, তো এই শোধ হয়ে গেছে। এই শুধু বউবাজারে ব্যবসা করে আমার ঋণগুলো শোধ হয়ে গেছে। আর একটা বছর আমার আবার খুব কষ্টের মধ্যে দিয়ে দিন গেছে, কিন্তু আমি ঋণ হয়ে যায় করছি, এখানে ভাঙছি, ওখানে করছি। একটা বছর আমি খুব কষ্টে গেছি। ব্যবসায়ী এতটা বছর, একটা বছর ঢাকা শহরে বসে খেতে পারবে না, কিন্তু আল্লাহর রহমতে আমি যেমনি হোক চলছি। এখন আমার 2 দোকান মিলে মনে করেন কি যে 12 জন লোক আছে, ছেলেরাও আছে আবার মেয়েরাও আছে। আর তাদের জন্য পরামর্শ থাকবে কি, আমি যেরকম একটা নারী, কিন্তু ভেঙে পড়া যাবে না। অল্প পুঁজি দিয়ে কিন্তু ব্যবসায় নামতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটুকু করুক সততার ভিতরে করতে হবে। আর ইনশাল্লাহ আশা করি আমার মতন সে আগাইতে পারবে, কিন্তু ভেঙে পড়া যাবে না, পিছু টান দেওয়া যাবে না। আমি যে সময় আমার প্রথম দিন মাত্র 60 টাকা সেল হয়েছিল, তা আমি মনে কষ্ট নেই নাই, কখনোই কষ্ট নেই নাই। হয়তো ভাবছি যে আল্লাহর রহমতে আমার এখান থেকে কিছু হবে। তারপরে 60 টাকা, 120 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম করতে করতে মনে করেন কি যে আমি সেই সময় কি